জি বাংলার চর্চিত সিরিয়াল নিমফুলের মধু শুরু থেকেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ধারাবাহিকটি। পর্ণাকে সৃজনের মা অর্থাৎ কৃষ্ণা একদমই পছন্দ করতে পারেন না। তিনি শুরু থেকেই ছেলে আর বৌমার মাঝে দূরত্ব তৈরি করার চেষ্টা করে গেছেন। প্রথমে পর্ণা সবটা সহ্য করলেও বর্তমানে সে কৃষ্ণাকে তার কাজের যোগ্য জবাব দেয়। পর্ণা রেগে গেলে তার মাথার তার কেটে যায় আর সে তখন যা খুশি তাই করতে পারে। এতে পর্ণার শাশুড়ি কিছুটা ভীত হন, কিন্তু সাময়িক ভীতি তৈরি হলেও পর্ণাকে তাড়ানোর ইচ্ছে তার মন থেকে সরানো যায়নি। বরং এখন তিনি ছেলের আবার বিয়ে দেবেন বলে উঠে পড়ে লেগেছেন। ঈশার তালে তাল মিলিয়ে এক প্রকার জোর করেই ঈশা আর সৃজনের বিয়ে দিচ্ছিল সৃজনের মা। কিন্তু পর্ণাও এত সহজে হাল ছাড়ার পাত্রী নয়। ঈশা তার সাথে কি এমন করেছে তা জানতে পর্ণা সব কিছু করতে পারে। শেষ পর্যন্ত নিজের নকল বিয়ের ব্যবস্থাতেও রাজি হয়ে যায় পর্ণা। তবে পর্ণার বুদ্ধি কাজ দিয়েছে, সৃজন অবশেষে মুখ খুলেছে। সে চোখের সামনে পর্ণাকে অন্য কারোর হতে দেয়নি। পর্ণাদের সাজানো নাটকের সত্যি গোপনে জানতে পেরে ঈশা তার ঠিক করা এক পাত্রকে পর্ণাকে বিয়ে করতে ফিট করেছিল। সে জোর করে পর্ণাকে সিঁদুর পরিয়ে দিতেই যাবে, তার আগেই সৃজন তাকে থাপ্পড় মেরে সরিয়ে দেয় আর নিজে পর্ণার মাথায় সিঁদুর তুলে দেয়। শুধু তাই নয়, সৃজন পর্ণাকে কোলে তুলে নিয়ে মণ্ডপ থেকে পালিয়েও যায়। এই দৃশ্য দেখে দর্শক তো বেজায় খুশি হয়েছেন। অন্যদিকে ঈশা রাগের চোটে নিজেই সকলের সামনে সৃজন কেন তাকে বিয়ে করছিল সে কথা বলে দেয়। আর সৃজনও পর্ণাকে বাড়ি থেকে দূরে নিয়ে যায়, তাকে সে রাতের সব কথা খুলে জানাতে। এবার দেখার পর্ণা সৃজনকে কিভাবে উদ্ধার করে।